রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ভাঙলি তো কাজটা। পালা পালা, এক্ষুনি ওই বাড়ির ঠাকুমা বকাবকি শুরু করবে। হতচ্ছাড়া গুলো, কোথায় পালাচ্ছিস রে? আজ নিয়ে তিনবার আমার বাড়ির জানলার কাজ ভাঙলি। পই পই করে বারণ করেছিলাম এখানে খেলবি না। তোমাকে কতবার বলেছি ওই ক্লাবে গিয়ে কথা বলতে, বাদরগুলো যেন এখানে না খেলে। আহা, এত রাগ করলে হয়? বাচ্চাগুলো কোথায় খেলবে বলো তো? ওদের খেলার মাঠেই আমরা আমাদের থাকার জন্য বাড়ি বানাচ্ছি, তা ওরা কি করবে? তোমার সাথে এ নিয়ে কথা বলে লাভ নেই। আমি রান্নাঘরে যাচ্ছি, গুচ্ছের কাজ পড়ে আছে। না, 3 দিন হলো ছেলেগুলো খেলতে আসছে না। ছেলেটা বিদেশ চলে যাবার পর ওদের হইচই শুনে মনটা ভালো রাখতাম, সেটাও হচ্ছে না। না, আজ বিকেলে ওদের খোঁজ করে দেখি গেল কোথায় বাচ্চাগুলো। আরে কি হলো বিচ্ছুরা, খেলতে যাচ্ছ না কেন? খেলতে গেলেই যদি আবার জানলার কাজ ভেঙে যায় আর ঠাকুমা তাহলে আবার বকবে। আহা, সেসব কথা পরে হবে। খেলতে না হয় গেলে না, তাই বলে চুপটি করে এইখানে বসে থাকবে? তবে আর কি করব, ক্লাবে ক্যারাম বোর্ডও তো বড় দাদাদের দখলে থাকে। তাই বুঝি? ওহো, কি সমস্যা বলো তো? তার চাইতে চলো আমরা গল্প শুনি। গল্প? কিসের গল্প? ভূতের? ওহো, ভূতের গল্প শুনতে ভালো লাগে বুঝি? তা কাল বিকেলে এক কাজ করো, আমাদের বাড়িতে চলে এসো। এমন ভূতের গল্প বলবো, অমন গপ্প তোমরা কোনোদিন শোনোইনি। আপনি ভূত দেখেছেন? শুধু দেখিনি, এখনো দেখছি। মানে? আর তো বলা যাবে না। কাল বিকেল বেলা মনে থাকে যেন, কেমন? শুরু করো দাদু। করব, তবে জমিয়ে ভূতের গল্প শুরু করার আগে কড়া করে 1 কাপ চা খেয়ে নিতে হবে। ভূতের গল্প বলতে হলে কড়া মেজাজ চাই। কই গো গিন্নি, আমাকে চা দিও, আর ওদের আলুর চপ। সবই আসছে। এতদিন বাইরে ছিল, এখন বাড়ির ভিতর ডেকে এনে শুরু হয়েছে ভূতের কীর্তন। এইবার শুরু করছি। একবার আমার অসুস্থ পিসিমাকে দেখতে যাচ্ছিলাম বর্ধমানে। সন্ধ্যে 7টার গাড়ি।
আমি যে কামরায় বসেছিলাম সে কামরায় লোক খুব কম ছিল। শীতের সময় 8:30 নাগাদ গাড়িটা একটা ছোট্ট স্টেশনে থামলো। এখন গাড়ি তো স্টেশনে থামবেই, কিন্তু মুশকিল হলো গাড়িটা আর ছাড়ছে না। ওদিকে খিদেতে পেট জ্বলছে। আমি গাড়ি থেকে নেমে খোঁজ নেবার চেষ্টা করলাম। আমার মতন আরো 2-1 নেমেছে দেখলাম। তাদের কাছে কারণ জানতে চাইলে কিছু বলতে পারলো না। তো সোজা চলে গেলাম টিকিট কাউন্টারে। ওখানে গিয়ে জানতে পারলাম গাড়িটা কখন ছাড়বে বলবেন? কখন ছাড়বে বলা খুবই মুশকিল। লাইনে বড় ফাটল ধরা পড়েছে। মেরামত হয়ে গেলে ছাড়বে, বেশ সময় লাগবে। আচ্ছা, এখানে কাছাকাছি কোনো খাবারের দোকান আছে? খাবার? কি রকম খাবার? না মানে খাবার হলেই হলো, খিদেটা মেটানো দরকার। তাহলে আছে। স্টেশন থেকে বেরিয়ে 10 পা হাঁটলেই মিষ্টির দোকান পাবেন। হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে। আচ্ছা, নমস্কার। পেয়ে গেলাম মিষ্টির দোকান। তবে তোমরা যেরকম মিষ্টির দোকান দেখো সেরকম নয়, কিন্তু ছোট্ট একটা বেড়ার ঘর, অল্প কিছু সন্দেশ আর ডেকচিতে কয়েকটা রসগোল্লা রয়েছে। শুনছেন, আমাকে 2টো রসগোল্লা দেবেন? দিতে পারবো না, সব শেষ। শেষ? ওই তো দেখছি খানকুড়ি রসগোল্লা এখনো রয়েছে। না না, ওই রসগোল্লা আমি বিক্রি করতে পারবো না। যা বাবা, রসগোল্লাগুলো পচা নাকি? তা নষ্ট মিষ্টি ফেলে না দিয়ে রেখে দিয়েছেন কেন? দেখুন মশাই, আমার মিষ্টি মোটেই পচা নয়। আমি একজনকে কথা দিয়ে রেখেছি, প্রত্যেক রাতে তাকে আমি 20টা করে রসগোল্লা দিয়ে আসি। এই কথা না রাখলে সে যা অবস্থা করবে, তাতে আমার এই ব্যবসা লাটে উঠবে। ইন্টারেস্টিং। প্রত্যেক রাতে 20খানা রসগোল্লা চাই? বেশ মজার খরিদ্দার তো মশাই। কেমন মজার সে তো এ গায়ের লোক হাড়ে হাড়ে টের পাচ্ছে। ট্রেন কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। তার থেকে ভালো আপনার সাথে গল্পই করি, খিদেটাও ভুলে থাকা যাবে। তা মশাই, এমন খরিদ্দার রসগোল্লা না পেলে গ্রাম শুদ্ধ লোককে মজা দেখায়, ব্যাপারটা একটু খুলে বলুন না, মানে বেশ কৌতূহল হচ্ছে। আপনি ওই বেঞ্চটায় বসুন, আমি বলছি। আমি যাকে এই রসগোল্লাগুলো দিয়ে আসি তার নাম হলো লকাই, চোর লকাই। চোর? হ্যাঁ, চোর। আজ থেকে 3 বছর আগে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। দাঁড়ান 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 দাঁড়ান, এতক্ষণ তো সব ঠিক চলছিল, কিন্তু এইমাত্র যেটা বললেন সেটা তো... আমি যা ঘটেছে, এখন ঘটছে তাই বলবো। বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যাপার। এই ঘটনার 1 বছর পর আমার দোকানে একটা ঘটনা ঘটে। কি ঘটনা? আমি একদিন সকালে দোকান খুলে দেখি, কি কড়াই ফাঁকা। না হলেও প্রায় 40টা রসগোল্লা ছিল কাল রাতে দোকান বন্ধ করার সময় গেল কোথায়? দরজায় তালা তো লাগানোই ছিল। আমি তো এইমাত্র দোকান খুললাম। না, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আজ রাতে আমি দোকানেই থাকবো। না না, ঘুম এলে চলবে না, নজর রাখতেই হবে। কি কি রসগোল্লাগুলো কোথায় যাচ্ছে? কোথায় গেল রে বাবা? ওরে বাবরে, কি কাণ্ড! রাধু কাকা, ভয় পেও না রাধু কাকা। হ্যাঁ হ্যাঁ গো, আমি লকাই। তোমরা যারা নাম দিয়েছিলে চোর লকাই। কিন্তু তুই তো মরে গেছি। তবে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে তোমাকে একটা কাজ করতে হবে। আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসতাম।
কিন্তু খেতে তো টাকা লাগে। ছোটবেলায় মা বাবা দুজনেই নৌকা ডুবে মরে গেল, ঠাকমার কাছে বড় হয়েছি। যাকে তুমি তো সবই জানো। এই চোর লকাইকে কথা দাও, রোজ আমাকে 20টা করে রসগোল্লা রাতে দিয়ে আসবে। না হলে তোমার দোকানের সব মিষ্টি কিন্তু আমি সাবড়ে দেবো রোজ রাতে। না 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 না, দোহাই দোহাই বাবা, এরকম করিস না। আমি তোর কথা মতো কাজ করব। রোজ রাতে তোর কাছে 20টা রসগোল্লা আমি পৌঁছে দেব। কিন্তু কিন্তু কোথায় দিয়ে আসবো? জমিদার বাবুর বাড়িতে। হ্যাঁ, সেই ভাঙা বাড়িতে? হ্যাঁ গো। বাবারে, যা জঙ্গল হয়েছে ওখানে, সাপ খোপের আড্ডা, ওখানে যেতে বলিস না বাবা, আমার বড্ড ভয় করে, আমি মারা যাব। যেখানে আমি আছি সেখানে গেলে তোমার ক্ষতি কেউ করতে পারবে না কাকা। আমি যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। ওরে বাবা, এ তো বিরাট কাণ্ড মশাই। কিন্তু আর একটা বিরাট কাণ্ড এদিকে হচ্ছে যে। সেটা কি? খিদেতে পাগল হয়ে যাচ্ছি তো, জোর করেই আপনার কাছ থেকে রসগোল্লা ছিনিয়ে নিতে হবে আমাকে। না 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 না, ও কাজ করবেন না। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারেন। ওর রসগোল্লা আজ আপনি নিয়ে যান, ওকে আপনার অবস্থার কথা বলুন। ও যদি চায় আপনাকে রসগোল্লা খেতে দেবে, তাতে আমার কিচ্ছু বলবার নেই। কথাটা মন্দ বলেননি, কিন্তু সাপ লকাই যখন আছে আপনার কোনো ভয় নেই। কিন্তু সেই জমিদার বাড়িটা আমি চিনব কি করে? আমি আমি আপনাকে বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে আসবো। তাহলে তাহলে আমি রাজি। এবার কি হবে? রাজুবাবু তো বলেছিলেন এখানে লকাই আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু লকাইকে তো দেখছি না। লকাই, যাই যাই, এবার ভেতরে যাই। রাধুবাবু মনে হয় এই ঘরটার কথাই বলেছিলেন। মোমবাতিটা জ্বালাই। লকাইকে দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে। দেখি কখন আসে। লকাই, লকাই এসে গেছে। আপনি আগে 4টে রসগোল্লা খান। না না, রাধুবাবু তোমার জন্যই এগুলো পাঠিয়েছেন লকাই। সব জানি আমি। আপনার খুব খিদে পেয়েছে, আপনি আগে খান, তারপর আমি খাবো। খাবো? আচ্ছা ঠিক আছে। আর 2টো খান। না না, আর নয়, এবার তুমি খাও। বেশ, আপনার দেখছি ভয় ডর কিছু নেই, ভূতের সাথে বসে রসগোল্লা খাচ্ছেন। যে ভূত মানুষের ঘাড় না মুটকে রসগোল্লা খায় তাকে ভয় কেন পাবো? তুমি তো খুব ভালো ভূত ভাই। মরেও তো চোর বদনাম খুঁজলো না। আপনাকে তো এ তল্লাটে আগে দেখিনি। ওই ট্রেনের গন্ডগোলে আটকে পড়ে এখানে চলে এসেছি। লকাই, আমি তোমাকে একবার দেখতে চাই। কি হবে আমাকে দেখে কাকু? আমি তো একজন চোর। না না, ও কথা বলো না। তোমার সম্পর্কে অনেক কিছুই জেনেছি আমি রাধুবাবুর কাছ থেকে। তুমি চুরি করলেও
তুমি আসলে খুব ভালো। আপনাকেও আমার ভালো লেগেছে। আপনি আমাকে দেখতে পাবেন। আপনি আমাকে দেখতে পাবেন কিন্তু ছুঁতে পারবেন না? কেউই পারবে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কাকু, আমাকে যে এইভাবে মরতে হলো সেটা কি আমার দোষে? আমার বুড়ি ঠাকমার আর আমার খাবার জোগাড় করবার জন্য, আমাদের দুজনের বেঁচে থাকবার জন্য আমাকে চুরির পথ ধরতে হয়েছিল কাকু। আমি বুঝেছি লকাই। তোমার কথা শুনে তোমাকে খুব দেখতে ইচ্ছে হলো, তাই রসগোল্লাটা নিয়ে চলে এলাম। আমি কি চুরি করতাম জানেন কাকু? কখনো একটা বাটি, কখনো একটা ছাগল, এইসব চুরি করবার জন্য আমি কোথাও কাজ পেতাম না। আবার আমি মারাও গেলাম সেই চুরি করতে গিয়ে। মরে গিয়ে নিজের ভুল বুঝতে পেরেছি আমি। বেশ, নিজের ভুল যখন বুঝতে পেরেছো তাহলেই তো ভালো। আমি এখানে আর থাকতে চাই না। এভাবে ভয় দেখি রসগোল্লা খেতেও আমার ভালো লাগছে না। চোর লকাই, এই কথাটা আমি আর মোটে শুনতে চাই না। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো কাকু। আমার সাথে যাবে? বেশ, কিন্তু আমি যে সেই শহরে থাকি, এতটা পথ ট্রেনে করে তুমি যাবে কেমন করে? আমি তোমার ওই ব্যাগটার মধ্যে ঢুকে চুপটি করে বসে থাকবো কাকু, তাহলেই তোমার সঙ্গে আমি চলে যাব। খাসা বুদ্ধি তো তোমার। আচ্ছা বেশ, ঢুকে পড়ো তাহলে। চলো এবার লাইন মেরামত হলো কিনা দেখি গিয়ে। তোমার পিসির বাড়িতে নিয়ে গেলে ওকে? গো, যাওয়ার সময় যা মজা হলো ও তোমরা ভাবতেও পারবে না। বলো না দাদু, কি মজা হলো? বলছি। একটু বাইরেটা দেখার ইচ্ছে হচ্ছে। ব্যাগের ভেতর থেকে মুন্ডুটা বের করে একবার দেখে নি। আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন কিছু একটা দেখে। ভূত? কি বলছেন আপনি? এই ব্যাগের মধ্যে ভূত আছে? আছে। আমি এই ব্যাগের মুখ ফাঁক করে আপনাকে দেখাচ্ছি। কই দেখুন তো আপনি। এবার আমাকে কেউ যাতে না দেখতে পায় সেই ব্যবস্থা করি। ব্যাগে হাত রেখে বুঝতে পারছি লকাই অদৃশ্য হয়ে গেছে। এবার ব্যাগটা খুলে ভদ্রলোককে দেখাই। এই যে দাদু, এই দেখুন। কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছিলেন, স্বপ্ন দেখেছেন। তা হতে পারে, কিন্তু আপনি এটা নিয়ে আর কিচ্ছু ভাববেন না। সব লকাইটার দুষ্টুমি। আপনি ঘুমোন দাদু। তারপর কি হলো দাদু? তারপর আবার কি, পিসির বাড়ি চলে গেলাম, পিসির সাথে দেখা করে বাড়িতে ফিরে এলাম। পিসি দেখেছিল লকাইকে? না, পিসিকে দেখাইনি। অসুস্থ মানুষ যদি ভয় পেয়ে যান, শরীর আরো খারাপ হতে পারে। লকাই এখন কোথায়? এই বাড়িতেই আছে নাকি? এই সুযোগ বাড়িতে ঢুকে আলুর চপ খাওয়া বার করছি। চপ দিয়ে শুরু হয়েছে দাঁড়া এবার। এই বাড়িতেই তো আছে,
আর কোথায় থাকবে? এই দেখো কাণ্ড, লকাই ফ্রিজের মধ্যে ঢুকে বসে আছে, কিছুতেই বের হচ্ছে না। আরে কি বলছো গিন্নি? ফ্রিজে কি করছে ও? বরফ দিয়ে বড় বড় ঢেলা বানাচ্ছে। কেন গো, বরফের ঢেলা দিয়ে আবার কি করবে ও? ওদের দেখে ফেলেছে, জানলার কাঁচ ভেঙে দেয় ওরা, তাই লকাই নাকি এবার ওদের বাগে পেয়েছে, বরফের ঢেলা ছুঁড়ে মারবে ওদের। এ কি বলছে দাদু? আমরা আর এখানে কখনো খেলবো না। আরে এ কি বলছো তুমি গিন্নি? এই চল চল চল, পালা পালা পালা। চল চল চল। আরে দাঁড়া দাঁড়া, শোন, ভয় পাস না। আরে তোরা যদি আর কাঁচ না ভেঙে খেলতে পারিস তবে লকাইও রাগ করবে না। হ্যাঁ, লকাই তো ভালো, দেখবি ও তোদের সঙ্গে খেলবে। হ্যাঁ, লকাই খেলবে আমাদের সাথে। কি মজা! তাহলে এখন আমরা বাড়ি যাই দাদু, কাল থেকে খেলবো। তবে বল আর জোরে মারবো না, কাঁচও ভাঙবে না। লকাই তাহলে খেলবে তো? কিছু বলবে না তো আমাদের? আরে না না না, কিচ্ছু বলবে না। এই চল চল চল, সন্ধে হয়ে গেছে, চল। দাদু গেলাম আমরা। দেখলে গিন্নি, এই হলো বাচ্চা। ওদের সাথে ওদের মতো করে মিশলে ওদের নিয়ে কোনো সমস্যাই হয় না। শুধু শুধু বকাঝকা করে কি কিছু হয়? বাজে কথা বলো না, তোমার ছেলের পিছনে পড়েছিলাম বলেই এখন ছেলে তোমার বিদেশে ডাক্তারি করছে, ভুলে যেও না। তোমরাও কিন্তু লকাইকে ভুলো না দাদু ভাইরা। কি ভুলবে না তো? খুব মজার ভূত, তাই তো?